নরকের আতঙ্ক। একজন অনুতপ্ত মানুষের যখন মৃত্যু হয়, অনুতাপের জন্য তাকে আর সুযোগ দেয়া হয় না। তার ভাগ্যের উপর সিলমোহর পড়ে গেছে। বাইবেল বলে, মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। ইব্রিয় 9 অধ্যায় 27 পদ। নরক অনন্তকালীন। সেখানে যারা বন্দী হয়ে আছে তাদের নিষ্কৃতি পাবার কোনো আশা নেই। অধার্মিকদের ভাবি বিচার সম্পর্কে যিশু বলেছিলেন, এরা যাবে অনন্ত দণ্ড ভোগ করতে, কিন্তু ধার্মিকদের উত্তরণ হবে শাশ্বত জীবন। মথলিত সুসমাচার 25 অধ্যায় 46 পদ। নরকে অধার্মিকদের শাস্তি যেমন অনন্তকালীন, ধার্মিকদের অনন্ত জীবনও তেমনি। একইভাবে সাধু পৌল বলেছিলেন, ঈশ্বরের ন্যায় বিচার এই যে, যারা তোমাদের নির্যাতন করছে, প্রতিদানে তিনিও তাদের নির্যাতন করবেন। যেদিন প্রভু যিশু স্বর্গ থেকে তার পরাক্রান্ত দূতবাহিনী সহ চলন্ত অগ্নিশিখার মাঝে আবির্ভূত হবেন, যারা ঈশ্বরকে স্বীকার করে না এবং যারা আমাদের প্রভু যিশু সুসমাচার মানে না, তাদের দণ্ড দেবেন। সেই দণ্ড হবে অনন্ত বিনাশ। প্রভুর সম্মুখ থেকে বিতাড়িত হবে তারা, তার পরাক্রান্ত মহিমা থেকে হবে বঞ্চিত। দ্বিতীয় থেসলোনিকীয় 1 অধ্যায় 6-9 পদ। নরক এক অবর্ণনীয় যন্ত্রণার স্থান, কারণ এ হবে অশেষ শাস্তি। অধার্মিকেরা সেখানে চিরদিনের জন্য বন্দি থেকে তাদের অনন্ত শাস্তি ভোগ করবে এবং এক অনির্বাণ অগ্নিতে ঈশ্বরের রসানলে যন্ত্রণা পাবে। যিশু নরককে বাইরের অন্ধকার রূপে বর্ণনা করেছেন, যেখানে শোনা যাবে অনুতাপ এবং আক্ষেপের আর্তস্বর, এবং যেখানে কীট তাদের অনন্তকাল ধরে খেতে থাকে আর আগুন জ্বলে অনন্তকাল। মথলিত সুসমাচার 22 অধ্যায় 13 পদ। মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 44 পদ। সেই স্থান সম্পর্কে মানুষকে সতর্ক করার এবং প্রভু যিশুর দেয়া পরিত্রাণের কথা বলা কত জরুরি। একটি বিশেষ সম্প্রদায় পার্গেটরি সম্পর্কে শিক্ষা দেয়। পার্গেটরি এমন একটি স্থান যেখানে বিশ্বাসীরা তাদের পাপের প্রায়শ্চিত্ত সাধনের জন্য কিছুকাল অতিবাহন করবে এবং এইভাবে স্বর্গের যোগ্য হয়ে উঠবে। যাই হোক, এই ধারণা বাইবেলের কোথাও শিক্ষা দেয়া হয়নি। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।